হ্যালো গাইস। তো আমি বলছিলাম যে আমাদের পর্ব একের পার্ট একে আমি বলছিলাম কুশঝিলির কাজ, কুশপাচিরের কাজ আর কুশঝিলির অবস্থা নিয়ে আলোচনা করব। তো এরই ধারাবাহিকতায় এখন আমি কুশঝিলির কাজগুলা তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। চলো শুরু করা যাক কুশঝিলির কাজ। তো কুশঝিলি চারটা ভাবে কাজ করে। একটা হলো আবরণ, একটা হলো তরল, একটা হলো এনজাইম আর একটা হলো হরমোন। মানে এই এই চারটা শব্দ তুমি পাবা। শুরু দেখে আবরণ কি, এই যে বস্তুকে ঘিরে রাখে আবরণ হিসেবে। তারপর বস্তুকে রক্ষা করে, অভ্যন্তরীণ বস্তুগুলোকে আবরণ হিসেবে রক্ষা করে। বস্তুর স্থানান্তর আর ব্যাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ আর সমন্বয়। মানে এখানে এই ধরো এটা কোষঝিল্লি, কোষঝিল্লির মধ্য দিয়ে কি বস্তুর বিভিন্ন ধরনের বস্তুর ব্যাপন ঘটে। ব্যাপনের মাধ্যমে বস্তুগুলা কোষের ভেতর থেকে বাইরের দিকে আহ ব্যাপনের মাধ্যমে চলে যায় আর কি কোষ প্রাচীরে, তারপর কোষ প্রাচীর প্লাজমোডেমাটার মাধ্যমে বাইরে বের করে দেয়। এখানে দেখার বিষয়টা হলো যে ব্যাপনের মাধ্যমে কোষঝিল্লি থেকে জিনিসগুলা বাইরে চলে আসে। ঠিক আছে। তারপরে নিচে আবার ওই জিনিসটাই দেওয়া আছে, দেখো যে বস্তুর স্থানান্তর। ঠিক আছে, বস্তুর স্থানান্তর ওই ব্যাপনের মাধ্যমে ঘটে। আশা করি আবরণ জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আবরণ জিনিসটা ক্লিয়ার হলো, এখন আমরা একটু হরমোন জিনিসটা নিয়ে দেখবো। হরমোন কথা শব্দটা নিয়ে কি কি এখানে বলছে আগে দেখো। এই যে বলছে কোষের বাইরে থেকে নিউরো ট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ। তো নিউরো ট্রান্সমিটার মূলত এক ধরনের হরমোন, যেটা কি করে, যেটা হলে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন পরিবহন করে। ঠিক আছে। এখন বলবা এটা কই থেকে জানলাম, বা এটা আমরা জানবো কিভাবে। এটা আমি বলেছি তোমরা জানলা। আর ওই যে তোমাদের জুলজি বইয়ের অষ্টম অধ্যায় আহ সমন্বয় নিয়ন্ত্রণ, ওইটা তোমাদের সিলেবাসে নাই। জুলজির অষ্টম অধ্যায়ে নিউরো ট্রান্সমিটার নিয়ে কথা বলা আছে। ওইখানে বলা আছে যে নিউরো ট্রান্সমিটার হলো এক ধরনের হরমোন যা ইনফরমেশন পরিবহন করে। তাই এই যে নিউরো ট্রান্সমিটার বা হরমোন গুলা কি করে, তথ্য সংগ্রহ করে, তারপর তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। আর স্নায়ু উদ্দীপনা এইটাও তথ্য রিলেটেড জিনিসপত্রের মধ্যেই পড়ে। কিভাবে, ওই যে আমাদের মশা কামড় দিলে মশার কামড় আমাদের ব্রেনে যায়, তারপর ব্রেন আমাদের হাতকে বলে মার থাবা, তখন তুমি মশাকে তাড়ানোর জন্য আরেকটা হাত দিয়ে ওইখানে থাবা মারো। ঠিক আছে। তো এটা মূলত তথ্য আদান প্রদান রিলেটেড কথাবার্তাই স্নায়ু উদ্দীপনাটা। তো তথ্য রিলেটেড কথাবার্তা কেন আসে, কারণ এখানে হরমোন বা নিউরো ট্রান্সমিটার আছে। ঠিক আছে। তাহলে হরমোনের কাজগুলো দেখলা, যে কুশঝিল্লির বৈশিষ্ট্য হরমোন কি কি করে। তারপর এখানে এনজাইম, এনজাইম রিলেটেড দুইটা কথা আছে। আহ প্রথমটা হলো এই যে এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। আমাদের কোষঝিল্লি এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে, এনজাইমের সাথে অ্যান্টিজেন ওয়ার্ডটা দেখে রাখবে। আর দ্বিতীয় না চতুর্থ, চতুর্থ লাইনটা একটু দেখবা, যে ঝিল্লিতে একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। মানে এনজাইম রিলেটেড কথাবার্তাও বলছে। তো এখানে আমাদের চারটা মধ্যে তিনটা শেষ হলো, এখন আছে তরল। তরল নিয়ে একটা আমাদের পরিচিত লাইন দেখবো, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর তল। তো মূলত এটা দেখার কারণ হইতেছে ছোট ছোট বালুকণা মহাদেশ তৈরি করতেছে, মানে ছোট জিনিস থেকে বড় জিনিস তৈরি হইতেছে। আবার বিন্দু বিন্দু জল থেকেও সাগর তৈরি হইতেছে, মানে আবার ছোট জিনিস থেকে বড় জিনিস তৈরি হইতেছে। তো এই ছোট ছোট বালুকণা দিয়ে মনে রাখবা যে কঠিন পদার্থ, আর বিন্দু বিন্দু জল, বিন্দু বিন্দু জল আর সাগর অতল এইগুলো খেয়াল রাখবা। বিন্দু বিন্দু জলের আহ এই জল দ্বারা মনে রাখবা হলো তরল, আর সাগর অতল দ্বারা মনে রাখবা বৃহৎ কিছু বোঝাইতেছে। তো চলো ওগুলা দেখে নেওয়া যাক আসলে কি বোঝাইতেছে। এই যে আহ বৃহদাণু, তোমরা দেখছো সাগর অতল দ্বারা বৃহৎ কিছু বোঝাইতেছে, ওটা হলো বৃহদাণু সংশ্লেষণ করে কোষঝিল্লি। তারপরে এই যে তরল বস্তু গ্রহণ করে আর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি কঠিন বস্তু গ্রহণ করে। তো কোষঝিল্লির কাজের আলোচনা এতটুকুই ছিল, সবাইকে ধন্যবাদ।